আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নটা সলভ করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে, প্রথমে অক্সিলারি ভার্ব থাকলে সেটা আনতে হবে, যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ইউজ করতে হবে। তো আমরা দেখব ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা প্রথমে ইজ যেটা আছে সেটা লিখব। তারপর বাক্যে যেহেতু কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, আমরা একটা নট ইউজ করব, শর্টকাট নট, যেটার মাঝখানে ও থাকবে না। ওয়ার্কিং হার্ড এটার প্রনাউন হিসাবে আমরা ইউজ করব ইট। তাহলে ইজন্ট ইট। এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইউর গোল। এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক প্রথমে ভার্ব দিয়ে শুরু, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা মনে রাখবো সেটা হচ্ছে উইল ইউ সবসময়। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, সি নাম্বারে, হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ যুক্ত বাক্য। ইফের পরের অংশ নিয়ে আমরা ট্যাগ করব না, আমরা করব ইফের আগে ইফ ছাড়া যে অংশটা আছে সেটা নিয়ে। তো দেখেন, ক্যান যেটা আছে এটা হচ্ছে মডাল ভার্ব, তো আমরা প্রথমে ক্যান লিখব মডাল ভার্ব। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা নট করব ক্যান্ট। আর হার্ড ওয়ার্ক এটার জন্য আমরা প্রনাউন হিসেবে ইউজ করব ইট, তাহলে ক্যান্ট ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, প্রথম আচ্ছা, ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ডাজ। এই ডাজ যেটা আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তো প্রথমে আমরা সেটাই লিখব। আর যেহেতু বাক্যের মধ্যে নট আছে, তাহলে আমরা এই পাশে নট আনতে পারবো না। আমরা এরপর সাবজেক্ট যেটা আছে প্রনাউন এটাই লিখব। সাবজেক্ট যদি প্রনাউনে না থাকে তাহলে আমাদের থেকে সাবজেক্টকে প্রনাউন করে নিতে হবে। তো ডাজ ইট। এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে, অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। এই সেন্টেন্সের মধ্যে দেখেন ভার্বের সাথে এস থাকলে আমরা ডাজ ইউজ করব, হেল্পস আছে অর্থাৎ লাস্টে একটা এস ইউজ করা আছে, সেজন্য আমরা ডাজ ইউজ করব। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা সেটাকে নেগেটিভ করব। আর সাবজেক্ট ইট যেটা আছে প্রনাউন, আমরা ইট এটা ইউজ করব, তাহলে ডাজন্ট ইট। তো এটাই আমাদের আজকের পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন। আর প্রত্যেকটা পডকাস্ট সলভ পেতে অবশ্যই লাইক বাটনে হিট করে দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।